ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একটু দেখবো আমাদের টুলটাকে আমরা আসলে কিভাবে ইউজ করতে পারি। সো বেসিক্যালি আপনারা যদি আমি যে ফাইলটা শেয়ার করেছি সেটা ডাউনলোড করে এরকম একটা জিপ ফাইল পাবেন। সিম্পলি আপনারা এখান থেকে এক্সট্রাক্ট অল ক্লিক করে আপনি পছন্দ মতো জায়গায় হচ্ছে এক্সট্রাক্ট করবেন। আমি এখানে করতেছি আর কি। সো এখানে হচ্ছে আমি জাস্ট আমার টুলটা এজ এ ইএক্সি ফাইল আর হচ্ছে ৩টা ছবি যেটা আপনারা মেইল করেছেন সেখান থেকে জাস্ট ৩টা র‍্যান্ডম ছবি নিয়েছি আর কি। তো এরকম ৩টা ফাইল হচ্ছে আপনারা পাবেন আর কি। আমি জাস্ট এভাবে দেখাই। এই আর কি। ঠিক আছে? সো এই ২টা হচ্ছে ছবি আর এটা হচ্ছে আমাদের ফাইলটা মানে টুলটা অ্যাকচুয়ালি। সো আমরা ডাবল ক্লিক করব এটাকে। সো উইন্ডোজ হচ্ছে অনেক সময় ওয়ার্নিং দিতে পারে। সো এক্ষেত্রে ডাবল ক্লিকে যদি কাজ না হয় আমরা হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি যেটা হচ্ছে অনেকটা এরকম যে এইটা। সো এটা করলে আই গেস আমাদের এরর সাধারণত দিবে না। সো এখানে আমরা একটার জন্যই করি। আপনার পিসিতে মাল্টিপল ইউজার থাকলে সেক্ষেত্রে যদি সব ইউজারই এটা ইউজ করতে চান সেক্ষেত্রে করবেন আদারওয়াইজ একটা। সো আমরা একটাই করব। সো এটা আমাদের কোথায় সি হবে সেই বিষয়টা। সো এটা যা আছে তাই রেখে দেই। ওয়েট এটা আই গেস আচ্ছা আমি একটু ক্লিয়ার করে নেই। সো যেখানে ছিলাম তো আমরা হচ্ছে এখান থেকে চাইলে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে পারি। সো আপাতত আমি চেঞ্জ করছি না। এটা আমরা নেক্সট দিয়ে যেমন আছে তেমনই রাখবো। সো এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট সিম্পলি নেক্সট নেক্সট ইনস্টল করে দেব। তো এটা আমাদের কয়েক সেকেন্ড সময় নিবে আপাতত ফার্স্ট টাইম ইনস্টলেশনে। সো এটা অবশ্যই টিক মার্ক করে রাখবো। এতে করে হচ্ছে শেষ করার পরই হচ্ছে আমাদের এটা স্টার্ট হবে। সো ফিনিশ করব। সো এরকম একটা উইন্ডো আসবে। সো এটাকে জাস্ট আমরা যা আছে তাই রাখবো। সো এটা এখন আমরা ক্লোজ করব না। সো এই হচ্ছে আমাদের টুলটা যেটা হচ্ছে একটা ব্রাউজারে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে হচ্ছে এটা এজের মধ্যে হয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি ডিফল্ট ব্রাউজার ক্রোম থাকে বা ব্রেভ বা অন্য কোনো ব্রাউজার থাকে সেক্ষেত্রে ওই ব্রাউজার হচ্ছে ওপেন হবে। সো এইটা হচ্ছে আমাদের টুলের ইন্টারফেস। সো ভেরি বেসিক। এখানে হচ্ছে আমরা ইমেজটা আপলোড করব। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে একটু সময় নিয়ে আমাদের এরকম একটা ওপেন উইন্ডো আসবে। তো আপনার ছবিগুলো যেখানে আছে আমাদেরটা যেরকম হচ্ছে ডাউনলোডের মধ্যে এই ফোল্ডারে ছিল আর কি। সরি। সো এখান থেকে আমরা ধরেন এইটা সিলেক্ট করলাম। সো এই যে আপলোড হবে একটু সময় লাগবে। এই তো। সো এরপর আমরা ঠিক লাস্ট আমাদের প্রিভিয়াস মিটিং এ যেরকম দেখেছি এখানে ক্লিক করব। দেন ল্যাটিটিউড লঙ্গিটিউড সিলেক্ট করব। এখানে ক্লিক করে আমাদের ভ্যালু দেব 89 স্পেস 55 স্পেস। এটা মনে রাখবো আমরা। সো এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু দেখতে পাচ্ছি। সো আপনারা এখন ভ্যালু নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এইখানে যা থাকবে জাস্ট ট্রান্সলেট করে ইংলিশে স্পেস আকারে দিয়ে দেবেন। দ্যাটস ইট। দেন এড পয়েন্ট একইভাবে হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে 90 লঙ্গিটিউড 90 স্পেস 00 এড পয়েন্ট। সিমিলারলি আমরা আরেকটা পয়েন্ট আরো দুটো পয়েন্ট নেবো আর কি। সো এটা হচ্ছে ল্যাটিটিউড 22 স্পেস 10 এন্টার। আবার এখানে ক্লিক ল্যাটিটিউড এখানে ক্লিক 25 স্পেস 05 এরপরে ক্লিকও করতে পারেন বা কিবোর্ডের এন্টারও প্রেস করতে পারেন যেমনটা আমি করেছি। দেখেন যখন হচ্ছে এরকম 4টা ভ্যালু হয়ে যাবে আপনার তখন ওই বাটনটা হচ্ছে এনেবল হবে। এখানে আপাতত ক্লিক করার দরকার নাই। আমরা জাস্ট এখানে ক্লিক করব। সো একটু সময় নিবে। এই যে আমাদের জেনারেট করতেছে। সো এটা একটু সময় নিয়ে আমাদের পুরো ফাইলের মধ্যে এই যে আমাদের একটা গ্রিড লাইন জেনারেট করে দিয়েছে। জুম করলে আপনি ভ্যালুগুলো দেখতে পারবেন। এখানে ফেটে আসছে, সমস্যা নাই। অ্যাকচুয়াল ইমেজ অনেক ক্লিয়ার আসবে। অ্যাকচুয়াল ইমেজটা কোথায় পাবেন? এই যে ডাউনলোড জেনারেট ইমেজ। আপনাদের ক্ষেত্রে নিচে আসতে পারে, সো একটু স্ক্রল করতে হবে আপনাদের। সো স্ক্রল করলে আপনারা এই বাটনটা হচ্ছে পাবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পাথ চাবে। সো আপনি সিম্পলি সেভ করে দিবেন। তাহলে আপনার ডাউনলোড যে ফোল্ডার সেইখানে বাই ডিফল্ট সেভ হয়ে থাকবে। তো দেখেন এখানে পিএনজি ছবি আমাদের 84 কিলোবাইট অ্যাকচুয়াল ফরম্যাটে কিন্তু আছে। সো যদি আমি একটু জুম করি এটা আমরা কোয়ালিটি বুঝতে পারবো। ফর এক্সাম্পল দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে আমাদের টেক্সট গুলো এখানে আছে। সো আপনারা চাইলে এই ফাইলটা ইউজ করে যেটা হচ্ছে আপনারা ম্যানুয়াল জিও রেফারেন্স করেন সেইখানে ডিরেক্টলি এই ফাইলটা ইউজ করে জাস্ট ক্লিক করবেন। আর আপনারা যেহেতু ডিরেক্টলি হচ্ছে এখানে ডেসিমাল ভ্যালুগুলো এন্টার করেন সো জাস্ট ব্লু লাইনে ভ্যালুগুলো এন্টার করলে আপনাদের সেই পারপাসে সার্ভ হয়ে যাবে। সো আপনাদের বারবার র্যাপিড টেবিল থেকে নোট নেওয়া আবার হচ্ছে এখানে আসা ওই ব্যাক এন্ড ফোর্থ কাজটা করতে হবে না বলে মনে করছি। সো এটা তো ছিল আমাদের ফার্স্ট পার্ট যে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আমাদের গ্রিড লাইনের থ্রুতে প্রতিটা কি বলবো ইন্টারসেক্টিং পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বের করতে পারছি। এরপর আসা হচ্ছে আমাদের বাউন্ডারি এডিটর। এটা হচ্ছে স্ক্রল করলে আপনারা পাবেন আপনাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী হচ্ছে এটা থাকবে এখানে। এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলটাই আসবে বাট ক্লিন উপায়ে। তো আমরা এখন করব কি সিম্পলি যেটা দেখিয়েছিলাম ক্লিক করে করে একটা আউটলাইন দিব। ক্লিক জাস্ট ক্লিক আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট বাইরে আউটার ওয়াইজ একটা ক্লিক করব।
খেয়াল রাখবো যাতে করে হচ্ছে আমাদের টেক্সট গুলাকে আমরা একটু বাদ দিয়ে দিই, এতে করে হচ্ছে অ্যাকুরেসিটা ভালো আসবে, আপনাদের ম্যানুয়াল এডিটিং এর এফোর্টটা কম দেওয়া লাগবে। সো এরকম করে করে হচ্ছে আমরা এখান থেকে যে টেক্সট অর সামথিং, একটু যেমন ধরেন এখানে একটু ভুল হয়েছে আমাদের, আমরা টেক্সটটা নিয়ে ফেলছি। সো মাউসের যে রাইট বাটনটা আছে সেখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এই পয়েন্টগুলো হচ্ছে দূরে সরে যাচ্ছে বা ডিলিট হবে আর কি। এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। সো আমি এখন এখানে আসবো, এখানে আবার এখানে এটা এরকম এইখানে 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 এভাবে হচ্ছে আপনারা পুরো ম্যাপের হচ্ছে একটা জাস্ট ড্রাফট আউটলাইন করবেন, টেক্সচুয়াল বা ম্যাপের আউটলাইন ছাড়া অন্য কোনো কিছু সাধারণত ইনক্লুড না করে। এতে হচ্ছে আপনাদের ম্যানুয়াল এডিটিং এর এফোর্টটা কম হবে, যেটা একটু আগেও বলছি একবার। সো যেমন ধরেন এখানে হচ্ছে অলরেডি স্ট্রেট লাইন, সো এখানে প্যারা নেওয়ার কিছু নাই, অলরেডি হয়ে গেছে আমাদের কাজ হয়ে গেছে, নাইস। সো জুম আউট করে দিবেন, এখান থেকে দিবেন হচ্ছে অটো ডিটেক্ট বাউন্ডারি, এটা করলে সে এই রাফ যেটা ছিল আমাদের, আমরা বলতেছি হচ্ছে রাফ আউটলাইন, এটার মাধ্যমে হচ্ছে এই অ্যাকচুয়ালটার সে এস্টিমেশন করবে। সো আপনি ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নিবে, এটা আপনার সাইজ অনুযায়ী ভ্যারি করে। সো এই দেখেন আমাদের কিন্তু মোটামুটি ইনডেপথ ভালোই সে ধরতে পেরেছে যদি আমরা দেখি, এবং ভুলের মাত্রা খুব কম। যেমন এখানে একটা ভুল ছিল আমাদের, সো কি করব, এই দেখেন রিফাইন বাউন্ডারি একটা সেগমেন্ট আছে, এখানে ডিলিটে ক্লিক করবেন, যে এইখানে ক্লিক করবেন, আপনার কিন্তু ওই এক্সট্রা পয়েন্ট গুলো কিন্তু এখান থেকে চলে যাবে। সো এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, মোটামুটি অলমোস্ট অ্যাকুরেট বলতে পারি আমরা। খুব চমৎকার ভাবে হচ্ছে আমাদের এটা ম্যাচ করেছে। যদি মনে হচ্ছে যে না আমাদের আরো কিছু পয়েন্ট নেওয়া দরকার, সো তখন আপনি এই ডিরেকশনে যেতে পারেন, এখান থেকে টেস্ট করে হচ্ছে আপনি টিউন করে দেখতে পারেন যে কোন ক্ষেত্রে আপনার বেটার রেজাল্ট আসতেছে কিনা। সো ধরেন আমি দেখেন আমাদের ভ্যালুটাকে আরেকটু ছোট করে দিই, সেক্ষেত্রে আরো নাম্বার অফ পয়েন্টস হচ্ছে বেশি হবে এখানে। সো আরো গ্র্যানুলার ভাঁজ থাকলে সে সেটাকে ধরতে পারবে। সো এটা আমাদের আসলে প্রয়োজন হয় নাই, সো আমরা করে নেই, আমরা বাই ডিফল্ট ওই আগে ভ্যালুটা রাখছি। সো এটা ম্যাটার করে না কিছু, জাস্ট আপনি এরকম বাউন্ডারি হলে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার দেখবেন অটোমেটিক্যালি আপনার ফাইলটা অর্থাৎ জিওজেসনটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আপনার ডাউনলোড ফোল্ডারে। এই যে সরি, কোথায় গেল এটা, এটা হচ্ছে আমাদের এইখানে যাবেন, ডাউনলোড ফোল্ডারে তো হওয়া উচিত, দেখি তো। এই যে, সো ডাউনলোড ফোল্ডারে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো এরপর আপনি চাইলে যদি টেস্ট করতে চান, খুবই সিম্পলি এখানে আপনি যাবেন যে geojeson.io, এন্ড এখানে আপনার ওপেন করে হচ্ছে আপনি টেস্ট করতে পারেন। এই যে, তো আমাদের এই যে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাপের সাথে ভালোই ম্যাচ করেছে বলে মনে করতেছি টু সাম এক্সটেন্ট। বাকিটা আপনাদের QGIS আছে, সেখানে হচ্ছে আপনারা ওভারল্যাপ করে দেখতে পারেন যে কোথাও মিস মিস হয়েছে কিনা। সো এই তো, এই হচ্ছে আমাদের টুলের অ্যাকচুয়াল ওভারভিউ। এই হচ্ছে আমাদের টুল ইউজ করার মেথড। আশা করি কোশ্চেন থাকার কথা না, বা যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক অর নট ইন দ্য হোয়াটসঅ্যাপ, আই উইল ট্রাই মাই বেস্ট টু ক্লারিফাই ইউর ইস্যুস। সো এই তো, একটু লং ভিডিও হয়ে গেছে, বা আশা করি এটা আপনাদের জন্য বুঝতে দিতে হবে। সো ইউজ করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, এই ব্ল্যাক উইন্ডো আসার পরে জাস্ট এখান থেকে ক্রস করে দিবেন, আপনার এটা ক্লোজ হয়ে যাবে। এই তো, সো থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, সো আমি হচ্ছে টুলটা একটু আপডেট করছি এবং আশা করি আগে থেকে একটু ইজি মানে ইউজ করতে একটু ইজি হবে। সো আমি একটু দেখাই কীভাবে এখন আমাদের টুলটা কাজ করে। সো বেসিক্যালি আমাদের একটা ইস্যু ছিল যে এই ধরনের রিজিয়ন যেগুলো হচ্ছে নেয়ার টু ব্ল্যাক অর গ্রে, অর্থাৎ আমাদের বর্ডারের কালার সাথে খুব বেশি মিলে যায়। সো ইন দ্যাট সেন্স এটা ডিটেক্ট করাটা একটু ডিফিকাল্ট ছিল আর কি। সো আমি হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের দুই ধরনের চেঞ্জ আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে আগে এখানে যেই বাটনগুলো ছিল সে এবং ক্লিক করার পরে যে বাটনগুলো আসে সেগুলো একসাথে করে আমি একটা সিলেকশন টুলের আন্ডারে নিয়ে আসছি। সো এখন হচ্ছে আমরা জাস্ট একটা ক্লিক করে করে অ্যাক্টিভ বাটন একটা সিলেক্ট করে কাজ করতে পারবো। সো আমরা একটা অ্যাকশনে দেখি তাহলে বুঝতে পারবো। ফর এক্সাম্পল আমাদের তো এইটা সিলেক্ট করার কথা ছিল, তাই না? সো আমরা যদি এই নর্মাল সেন্সে ক্লিক করতাম তখন কি হইতো, সাপোজ ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই রিজনগুলো চলে আসছে, এটা চলে আসছে, এটা চলে আসছে, অনেক ঝামেলা, এতগুলো তো মোছা আবার এডিট করা, ইটস টু ডিফিকাল্ট, রাইট? সো আমরা এটা করবো না, আমরা আনডু করি। আমরা এখন যেটা করব, এই টুলটা ইউজ করব, কিন্তু এই ফ্ল্যাট ফিল মোডটা ইউজ করব। সে করবে কি, যে আমি যদি এখানে ক্লিক করি সে জাস্ট দেখবে যে আমার এই ক্লিক করা জায়গা থেকে আশেপাশে যতটুকু বর্ডার আছে, অর্থাৎ ব্ল্যাক কালার যে জায়গাটুকু আছে
সেই জায়গা পর্যন্ত সে শুধুমাত্র তার সিলেকশনটা ট্রাই করবে, এর বাইরে সে যাবে না। যেমন যদি আমি ট্রাই করি এখন, দেখা যাচ্ছে সে কিন্তু জাস্ট এতটুকু আসছে, এইখানে পরেরটুকু আসে নাই, কারণ এইখানকার কালার থেকে এইখানে কালার একটু ডিফারেন্ট, যার জন্য হচ্ছে হয় নাই। সো আমরা আবার ক্লিক করি, সো এটা আসতেছে মোটামুটি, ওকে এটাও আসলো, ফাইন। আবার যদি এখানে ক্লিক করি, এটাও কভার হলো। সো এইভাবে করে করে কিন্তু আমরা জাস্ট এখন একটা ক্লিক করে করে আমাদের সিলেক্টিভ হইতে এই ধরনের প্রবলেমেটিক রিজিয়নগুলো আমরা ইনক্লুড করতে পারবো, যেমনটা দেখতে পাচ্ছি আমরা এখানে করতেছি আর কি। সো এখন ফর এক্সাম্পল আমাদের কিছু ছোট ছোট রিজিয়ন থাকবে যেগুলো সিলেক্ট করাটা একটু ডিফিকাল্ট হইতে পারে। দেখি তো এরকম রিজন পাই কিনা। আমার যেমন এটাও করতে পারছে, এটাও পারছে, এটাও পারবে আশা করি, হ্যাঁ এটাও নিয়ে নিছে, এটাও পারবে আশা করি, হ্যাঁ। সো এরকম মোস্ট অফ দ্য কেসেস দেখা যাচ্ছে সে হচ্ছে তার সিলেকশনটা করতে পারবে এখানে, এটাও করছে। এই যে এমন দেখুন, ধরেন যে এই যে এরিয়াটা, এইখানে কিন্তু সে খুব একটা ভালো পারফর্ম করতে পারতেছে না, এই যে এরিয়াটা, রাইট। এই সকল কিছু করতে পারি কি আমরা, এই ড্র টুলটা ইউজ করতে পারি। সে করবে কি, জাস্ট এখানে হচ্ছে আমরা একটা বর্ডার রাখবো, যেমনটা আমাদের আগের পেজে আমরা হোল বর্ডার রাখতাম। সো এখানে হচ্ছে আমরা একটা সাপোজ এখানে আমরা একটা বর্ডার রেখে দিই, জাস্ট এতটুকু করলে সে তার মতো বর্ডারটা এখান থেকে বুঝে নেবে। সো এরকম সবগুলো পয়েন্ট দেওয়ার পরে যখন হচ্ছে আমি এরকম ফাইনাল পয়েন্টে ফিরে আসবো, আমি করবো কি, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে সে হচ্ছে এই যে এই রিজিয়নটা হচ্ছে সে নিয়ে নিছে, এই যে এখানে আমরা যদি এখানে দেখি, সো এটা মোটামুটি সিলেক্ট করে নিছে সে আর কি। সো এইভাবে হচ্ছে আমরা কাজটা করতে পারি। সো আবার ক্লিকে যদি আমরা চলে যাই, সো এখানে আবার ক্লিক করলাম, সে এই যে মোটামুটি এই রিজিয়নগুলো হচ্ছে সিলেক্ট করে নিল আর কি। সিমিলারলি এখানে আসলেও সে হচ্ছে এটা সিলেক্ট করে নেবে, এই যে ভালোই ধরতে পারছে মোটামুটি। সো এই কতটুকু কালার সে কভার করবে সেটা এগেইন আগের মতো আমাদের এই কালার টলারেন্সের উপর ডিপেন্ড করে। যদি দেখা যাচ্ছে যে এক জায়গায় অনেক বেশি কালার ভেরিয়েন্স, তখন হচ্ছে আমরা এটা উপর নিচে করে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবো আই গেস। সো এইভাবে হচ্ছে আমরা এখন, একটু সময় লাগবে, বাট আমাদের যে ইস্যুটা ছিল যে এই ধরনের কালার গ্রেডিংয়ের যে ইস্যুটা, সেটা আই গেস এই প্রসেসের মাধ্যমে আমার মতে রিজলভ করা পসিবল। সো আমি সেভাবে হচ্ছে এটাকে আপডেট করার চেষ্টা করছি। সো আশা করি এটা আমাদের প্রবলেমটা কিছুটা হলেও সলভ করবে, অ্যাটলিস্ট আমাদের রিজিয়নটা এক্সট্রাকশন না করা থেকে কিছুটা এরর, যেমন আমাদের এই ধরনের ছোট ছোট কিছু এরিয়া বাদে, এই যে এরকম ছোট কিছু গ্যাপ বাদে মোটামুটি হচ্ছে আমরা একটু সময় নিয়ে হচ্ছে এগুলো এক্সট্রাক্ট করতে পারবো আর কি। অলরেডি আমি এটা এক্সট্রাক্ট করছি, জাস্ট এখন ডেমো আকারে হচ্ছে জাস্ট দেখাই দিচ্ছি আর কি যে কীভাবে কাজটা করা যায়। সো এই আর কি, আমি ভিডিওটা লেংদি করবো না, আমাদের আগের মতো ব্রাশ টুলটাও থাকবে। যেমন আমি যাচ্ছি যে এটাকে একটু মুছে আবার কাজ করতে, সো এখানে যদি আমি ক্লিক করি, ড্র্যাগ করি, মাঝে মাঝে স্লো হয়ে যায়। সো এটা সলিউশন হচ্ছে যে এটা ড্র্যাগ করার সময় এখানে প্রিভিউ মোডটা হচ্ছে অন করে দেবো, অন করে তারপর করলে এটা খুব স্মুথলি হচ্ছে কাজ করবে, এই যে একদম স্মুথলি কাজ করতেছে আর কি। সো এভাবে হচ্ছে আমরা কাজটা করতে পারি আর কি। সো এগেইন আমরা জাস্ট ড্র টুল দিয়ে হচ্ছে ড্র করতে পারবো, বা ক্লিক টুল দিয়ে ক্লিক করে আমাদের কাজগুলো করতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য নিউ আপডেট। জাস্ট আগের মতো করে এখানে তখন জাস্ট নামটা চেঞ্জ করে আপনি রিজিয়ন 6 দিয়ে করতে পারেন। দেন এটা আমি এখনও ওই রেফারেন্স মার্কগুলো এখানে বসাই নাই, যার জন্য হচ্ছে এই ওয়ার্নিংটা আসছে, এটা বসাইলে এটা চলে আসবে আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান।